आज 4 এপ্রিল 2024 আর এখন আমি আছি তিনচুলেতে। এই তিনচুলেতে এসে আমরা চেক ইন করেছি অভিরাজ হোমস্টেতে। এনজেপি থেকে এই তিনচুলে আসার গল্প আমি আমার আগের ভিডিওতে আপলোড করেছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই অভিরাজ হোমস্টের রিভিউ এবং এটার বাকি সব ডিটেল। তো আমরা মোটামুটি 1:15 নাগাদ এখানে চেক ইন করেছিলাম। এবারে এখানে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর লাঞ্চের জন্য যাব। এই হচ্ছে অভিরাজ হোমস্টের এন্ট্রি গেট, মেন গেট। এই হোমস্টেটা কিন্তু রাস্তার ঠিক ওপরেই, তো লোকেশন হিসাবে কিন্তু খুব ভালো। এই হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে ঢুকেই এখানে বেশ সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 115। তো বেসিক্যালি এটা কিন্তু একটা ট্রিপল বেডরুম, মানে এইদিকে রয়েছে একটা ডাবল বেড আর এদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড। যদিও আমরা ডাবল বেডরুম বুক করেছিলাম, কিন্তু ওনারা 3 বেডরুমই আমাদেরকে দিলেন। এখানে খাটের যে সাইজ সেটা কিন্তু দুজনের জন্য কমফোর্টেবল, 3 জন হলে একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, এখানে একটা এক্সট্রা বেড আছে, তো আমাদের প্রবলেম কিছু হবে না। আর রুমের সাইজ কিন্তু বেশ বড়ই, তাই না? এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, প্রপার ড্রেসিং টেবিল যেটাকে বলে, সেই প্রপার ড্রেসিং টেবিল রয়েছে এখানে। এখানে একটা টেবিল টপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে রয়েছে চার্জিং পয়েন্ট। এই রুমের সাথে একটা এক্সট্রা কি বলবো, স্টাডি রুমের মতো একটা রুম অ্যাটাচড আছে। এখানে দুটো বেতের চেয়ার রাখা রয়েছে, একটা টি টেবিল রাখা রয়েছে। আর এখানে এই জানলা দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন এখান থেকে পুরো ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়, বেশ বড় রয়েছে। এই রয়েছে কোমোড, এখানে রয়েছে বেসিন, ওপরে গিজারের ব্যবস্থা রয়েছে, আর এখানে কল রয়েছে, আর এখানে রয়েছে একটা ছোট্ট মিরর। তো ওয়াশরুম টয়লেটও কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো রুমে ঢুকে যে ফ্রেশ হবো, প্রথমেই প্রবলেম যেটা হচ্ছে কলে জল আসছে না। তো গুগলে এত কিছু রিভিউ আছে, সব আছে, মোটামুটি আমরা আধ ঘন্টা এখানে ওয়েট করছি, কিন্তু কলে জল আসছে না। মাঝে মাঝে ওই হট ওয়াটারটা আসছে একটু, আবার বন্ধ হয়ে যাচ্ছে। ঠান্ডা জল আসছে না, শুধু গরম জল আসছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আধ ঘন্টা দাঁড়িয়ে আছি ফ্রেশ হওয়ার জন্য। তো এই যদি রিভিউ দেখে আসার পরও এই হোমস্টের এই অবস্থা, দেখি বাকি এক্সপিরিয়েন্স কেমন হয়, শেয়ার করব আপনাদের সাথে। তো ফাইনালি আমরা যে দুটো রুমে ঢুকেছিলাম সেই রুমে কিন্তু জল আসেনি, তো আমরা আমাদের রুম চেঞ্জ করতে হলো আমাদের। তো সার্ভিসের প্রবলেম তো আছে এখানে একটু, ওনারা জল সাপ্লাই করতে পারলেন না। বাকি অন্য দুটো রুম নাম্বার 111 আর 112, এই দুটোতে আমরা শিফট হলাম। এখন আমি ফ্রেশ হতে পারিনি, কিন্তু টাইমও পেরিয়ে যাচ্ছে, প্রায় 2:30 বাজতে যাচ্ছে। সেই জন্য আগে লাঞ্চটা করে আসি, তারপরে ফ্রেশ হব। তো এক্সপিরিয়েন্স কিন্তু শুরুতেই কিন্তু খুব একটা ভালো হলো না। তো এই ধরনের ঘটনা প্রথমে ঘটলে একটা ডাউট তৈরি হয় মাইন্ডের মধ্যে। যাই দেখি এবার লাঞ্চের কি ব্যবস্থা আছে। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। দিতে বলে দিয়েছো লাঞ্চ? দিতে বলে দিয়েছি। কি দিয়ে গেল? গরম গরম ভাত আর তার সাথে আলু ভাজা, বাকি জিনিস আসছে বলে দিয়েছে। এখানে লাঞ্চের জন্য তো ব্যবস্থা ভালোই দেখছি। এখানে এই কাঁসার থালা রয়েছে, কাঁসার থালাতে আপনারা সার্ভ করছেন। আপাতত ভাত আর আলু ভাজা দিয়ে গেছে, বাকি জিনিসপত্র আসছে। আর এখানে দুরকম সবজি দিয়ে গেল। এটা ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের কিছু একটা করেছে, আর এইদিকে করেছে এটা কিসের তরকারি গো? বুঝতে পারছি না, এটা আলু আছে, আলু আর তার সাথে বোঝা যাচ্ছে না, পটল রয়েছে মনে হচ্ছে না? এটা আলু পটল বা একটা মিক্সড ভেজ টাইপের একটা তরকারি করেছে এটা। তার সাথে এখানে দিয়ে গেল ডাল, আর ওদিকে হচ্ছে ডিমের কারি। এই সবজিটার মধ্যে কুমড়োর তরকারি, বুঝলি? কেমন লাগছে টেস্ট? ভালো, খাবারের টেস্ট ভালো, যেরকম হয় নর্মালি, খুব স্পাইসি সেরকম কিছু না, একদম সিম্পল খাবার। এটা হচ্ছে এখানে দুরকম সবজি রয়েছে, একটা হচ্ছে এই ডাঁটা চচ্চড়ি টাইপের, আর একটা রয়েছে কুমড়োর তরকারি। তো খাবার ঠিকঠাক, ওই হলো বরবটির তরকারি ওটা। শেষ পর্যন্ত এখানে ফ্রেশ হওয়ার সুযোগ পেলাম। রুম শিফট করার পর এখানে বাথরুমে গরম জল ছিল, তো এখন আমরা একটা ডাবল বেডরুমে শিফট করেছি। তো সেই রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে ডাবল বেডরুম।
তো এখানে এই হচ্ছে বেড, এটা দুজনের জন্য কমফোর্টেবল, তিনজনের জন্য একটু প্রবলেমেটিক হতে পারে, বাট ঠিক আছে, দুজন বড় এবং একজন বাচ্চার জন্য তাও ঠিকঠাক। এখানে মাঝখানে একটা টেবিল রয়েছে, এদিকে একটা রয়েছে ছোট্ট টুল, আর এখানে এই জলটা আমি যখন নিউ জলপাইগুড়ি থেকে উঠেছিলাম গাড়িতে তখন এই 12টা বোতলের একটা পুরো প্যাকেট আমি নিয়ে এসেছিলাম, এখন মনে হচ্ছে নিয়ে এসে বেটার করেছি। আর এখানে রয়েছে একটা আয়না, যেটা আগে ছিল মানে একটা ড্রেসিং টেবিল, যেটা ওই রুমেও ছিল, এখানেও আছে। এখানে রয়েছে একটা প্লাগ পয়েন্ট, এখানে প্লাগ পয়েন্টের সংখ্যা একটু কম আছে, এখানে আরেকটা রয়েছে, এখানেও একটা প্লাগ পয়েন্ট আছে, তো ঠিক আছে। আর এখানে রয়েছে দুটো টুল। তো রুম মোটামুটি বেসিকই। আর চলুন আপনাদেরকে একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা আরেকটার মতোই, এখানে রয়েছে কোমোড, এখানে রয়েছে বেসিন, ওপরে রয়েছে গিজার, আর মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের, ঠিকঠাক। তবে এই যে অভিরাজ হোমস্টে, এই হোমস্টেটার সার্ভিস নিয়ে আমি কিন্তু খুব একটা স্যাটিসফাইড নই। প্রথমে তো ওই রুমের প্রবলেমটা ছিল, তারপর আমি নিচে খেতে গেলাম, খাবার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল যেরকম হয়, কিন্তু ওখানে একটা প্রবলেম আছে, যেমন খাবার দিয়ে চলে যাওয়ার পর মানে কোনো কিছুই কেউ অ্যাটেন্ডও করছেন না যে কিছু লাগবে কিনা বা কীরকম কী, তো কেউই নেই ওখানে। তো এই জিনিসটাও একটু কীরকম, একটু ছন্ন ছাড়া ব্যাপার। আর তারপর আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য করলাম, যে আমাদের খাওয়া তখনও শেষ হয়নি, তখনই একজন এসে বলছেন যে আচ্ছা আপনাদের কি এটা খাওয়া হয়ে গেছে, ডালটা খাওয়া হয়ে গেছে, এই তরকারিটাই খাওয়া হয়ে গেছে, তার এটা প্লেটটা কি নিয়ে চলে যাবো। গেস্টরা যখন খাচ্ছেন তখন তাদেরকে সুস্থভাবে খেতে দিন, সেটা তো করা উচিত। তো এই হচ্ছে ব্যাপার। তো রুম থেকে বেরোনোর পর এখানে এই একটা কমন এরিয়া রয়েছে, আর এই কমন এরিয়া থেকে বাইরে একটা খুব সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। এখন তো ফগি ওয়েদার, ভিজিবিলিটি নেই আজকে, কিন্তু এখান থেকে ভ্যালি ভিউটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাবে যদি আকাশ ক্লিয়ার থাকে। আর সম্ভবত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকের যা ওয়েদার তাদের আজকেও দেখা যাচ্ছেই না, কালকে সকালে একবার দেখবো, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে হয়তো দেখা পাবো। আর আমরা যে ডাইনিং এরিয়াতে গেছিলাম সেটা এই কমন এরিয়া থেকে একটা সিঁড়ি নিচে নেমে যাচ্ছে, এদিক দিয়ে নেমেই বাঁদিকে। আর এইদিকে আরও কিছু রুম রয়েছে, এগুলো সম্ভবত পুরনো রুম। আর এই যে জায়গাটা, এই জায়গাটা নতুন করে কনস্ট্রাকশন হয়েছে, ওপরে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ওই দিকটা মনে হয় পুরনো, তো ওই দিকেও কিছু রুম আছে, সেখান থেকেও কিন্তু ভ্যালি ভিউ আপনি পাবেন ব্যালকনি থেকে। তো ভিউয়ের দিক থেকে আমি বলবো এই হোমস্টেটা ঠিকঠাক, ভিউ কিন্তু দুর্দান্ত এখান থেকে। তো আমরা খেয়ে দিয়ে একটু বেরোলাম এই চারিদিকটা একটু হেঁটে দেখার জন্য। তো এখানে পাইনের একটা খুব সুন্দর জঙ্গল রয়েছে, ওই হচ্ছে আমাদের হোমস্টে, অভিরাজ হোমস্টে, আর তার সামনের এই হচ্ছে রাস্তা। এই জায়গার ভিউটা একটু দেখুন, এই জায়গার এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ারটা একটু দেখুন, এই বড় বড় পাইনের জঙ্গল, আর এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। জায়গাটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর। এখানে পুরো একদম নিচ পর্যন্ত পাইনের জঙ্গল, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন তো দারুণ একটা অনুভূতি হবে, খুব সুন্দর। এই যে এই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে এই শিটংয়ের মতো, তাই না? শিটংয়েও এইরকমই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম যখন গেছিলাম। তো এই রাস্তায় হাঁটতে তো বেশ ভালোই লাগে, কেউ নেই, শান্ত নিরিবিলি একদম ভালো। তিনচুলে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা এদিকে হাঁটতে হাঁটতে আসছি, এখানে একটা বোর্ড লাগানো রয়েছে তিনচুলে গুরুং হোমস্টে, সেটা এই রাস্তা দিয়ে ওপরে উঠে যেতে হয়। এখানে ফোন নাম্বারটা লেখা রয়েছে, আপনাদের রেফারেন্সের জন্য দিয়ে দিলাম, যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান করতে পারেন। দেখুন এই যে এখানে যে এই গাছগুলো রয়েছে না, এই যে গাছগুলো, এই গাছগুলো থেকে ঝাঁটা তৈরি হয়, মানে আমরা যে ফুল ঝাঁটা ইউজ করি সেই ফুল ঝাঁটা এই গাছগুলো থেকে তৈরি করা হয়। আমি যখন মেঘালয়ে গিয়েছিলাম ওখানেও এরকম গাছ কিন্তু প্রচুর পেয়েছিলাম, তো সেই ভিডিওতেও আমি দেখিয়েছি, এখানেও দেখতে পেলাম। তো এগুলো দিয়ে ফুল ঝাঁটা তৈরি করা হয়। এই যে পাহাড়ি গ্রামগুলো হয়, এই গ্রামগুলো দিয়ে পায়ে হেঁটে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। এমনি তো ন্যাচারাল বিউটি তো আছে, আর তার সাথে সাথে এখানে যে বাড়িগুলো থাকে সেখানে টবের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো থাকে। দেখুন এখানে এই বাড়িতেও টবের মধ্যে কীরকম কালারফুল ফুল ফুটে রয়েছে, ওইদিকে আরও রয়েছে, দারুণ কালার, দারুণ। ফুলের নামটা তো জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন, কিন্তু খুব সুন্দর দেখতে, তাই না ফুলটা? হ্যাঁ এইটাও সেম ফুল, হ্যাঁ এটাও না, হালকা পিঙ্ক যেটা। হ্যাঁ
একটা একটু সাদা হালকা দেখলাম। পিঙ্ক, কিন্তু হালকা পিঙ্ক। ওটা কি এটা হচ্ছে অপূর্ব ডিপ, দেখতে লাগছে। এটা কালারটা অনেকটা ডিপ। এরকম এর একটা পাশেই ঘরের রয়েছে এই চাপাটা এই খাও। ফুলগুলো অরেঞ্জ কালারের। এর সামনে যে বাড়িটা রয়েছে বা হোমস্টে হবে হয়তো, এই হোমস্টের সাথে একটা চা বাগানও রয়েছে। বাহ, একটা আননোন রাস্তা দেখে উঠে এলাম, কিন্তু রাস্তাটা বেশ সুন্দর। এখানেও প্রচুর ফুল ফুটে রয়েছে। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগছে। এই সামনে একটা গ্রিন হাউস বানানো আছে, ভেতরে অনেক অনেক কিছু গাছ রয়েছে। এই তিনচুলিতে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। এই দেখুন পেছনে একটা হোমস্টে রয়েছে, বেশ সুন্দর দেখতে। কিন্তু এটার নামটা জানি না আমরা। এখানে একটা বোর্ড লাগানো রয়েছে বিনিতা হোমস্টে, এটাই হবে হয়তো, শিওর না, কিন্তু হোমস্টেটা দেখতে বেশ সুন্দর। তো এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম। এই পেছনে একটা ঘন পাইনের জঙ্গল রয়েছে। এই পাইনের জঙ্গলটা কতটা ডিপ দেখুন, মানে এর মধ্যে দিয়ে সূর্যের আলো ঢোকাই মুশকিল। আর তার ঠিক নিচে রয়েছে সুন্দর একটা চা বাগান। মানে আর এই সবুজটা একটু খেয়াল করুন, ওপরের সবুজটা ডিপ আর নিচের সবুজটা হচ্ছে হালকা। অসাধারণ কম্বিনেশন, কিন্তু অ্যামেজিং। এই জায়গায় জায়গায় এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে। ফুলগুলো একদম এত অ্যাট্রাকটিভ, দারুণ। আর এই সামনে এই পাইনের জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমাদের মনে হচ্ছে ছোটোখাটো একটা ট্রেকই হয়ে গেল এটা। বেশ ভালো লাগছে এই প্রকৃতির মাঝে হেঁটে যেতে। এই তিনচুলে তো আর সেরকম কোনো বড় হিল স্টেশন না যে যেখানে আপনি সন্ধেবেলা গিয়ে কোনো মার্কেট এরিয়াতে টাইম স্পেন্ড করবেন, কোনো রেস্তোরাঁতে খেতে যাবেন। তিনচুলে মানে হচ্ছে একদম পিওর নেচার যেটাকে বলে। তো এখানে নেচারটাকে আপনাকে উপভোগ করতে হবে। পেছনে দেখুন কি সুন্দর জঙ্গলটা। তো ছোটোখাটো একটা ট্রেকই হয়ে যাচ্ছে আমাদের। তো এই দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ এই নেচারকে আপনি উপভোগ করুন। এগুলোই হচ্ছে এই দার্জিলিংয়ের পাশাপাশি যে অফবিট লোকেশনগুলো আছে সেগুলোর মজা। তো চলুন একটু যাই ভেতর দিয়ে, একটু এগিয়ে গিয়ে আবার ব্যাক করব। এই ওপরের পাইনের জঙ্গলটা কতটা ঘন দেখেছো? হ্যাঁ, মনে হচ্ছে এক্ষুনি বাঘ বেরিয়ে আসবে। লেপার্ড? না না, বেরোবে না। অদ্ভুত সুন্দর কিন্তু দারুণ জায়গাটা। ওদিকটা দেখো, এই দিকটা দেখুন একবার, এদিকের গাছগুলো দেখুন। এতটা ঘন পাইনের জঙ্গলটা না, এদিকে রোদই ঢোকে না বোধহয়। সেই জন্য এই জায়গাটা দেখো ঠান্ডা প্রচন্ড, তাই না? প্রচন্ড ঠান্ডা। আর একটা মানে হাওয়া দিচ্ছে। যখন শীতকালে যদি তুমি আসো তাহলে এই জায়গাটা কিন্তু মানে একদম চিল হয়ে যাবে পুরো একদম। চলো একটু এগিয়ে তারপরে ব্যাক করবো আবার। তো এই তিনচুলেতে কিন্তু এখন ঠান্ডা বেশ ভালোই লাগছে। কলকাতাতে তো কত 36 ডিগ্রির মতো টেম্পারেচার, আর এখানে টেম্পারেচার কত হবে? 14-15 তো হবেই এই মুহূর্তে। কিন্তু এটা ঠান্ডা বাতাস দিচ্ছে, সেই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। আর এমনিতেই পাইনের জঙ্গলের মধ্যে যখন হাওয়া দেয় তখন সেটা এমনি চিল হয় একদম, সেটাই লাগছে এখানে। আদারওয়াইজ ওয়েদার কিন্তু একদম প্লেজেন্ট, খুব ভালো। এদিকে হেঁটে আসছিলাম, এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। এটা এই সিঁড়িটা ওপর দিয়ে উঠে যাচ্ছে, জানি না কোথায় উঠছে। যাই একটু উঠে দেখে আসি কোথায় যাচ্ছে। আলো কমে এসছে, বেশি দূর যেতে পারবো না, বা যাওয়াটা হয়তো ঠিক হবে না। এই সিঁড়ি দিয়ে একটু উঠে এলাম, তো এদিক থেকে সিঁড়িটা সোজা ওপর দিয়ে উঠে যাচ্ছে। ডেস্টিনেশন কি সেটা তো জানি না। যদি সকালে সময় পাই তাহলে একবার এটা ঘুরে যাব। তো এই বিকেলবেলাটা আমরা এই তিনচুলে এই হোমস্টের পাশাপাশি কিছু জায়গা একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম। তো গ্রামটা বেশ ভালোই, বেশ ভালো লাগলো। বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এই তিনচুলে। তো প্রায় 5টা বাজতে চললো, এবার আলোও কমে আসছে। তো যাই এবারে হোমস্টেতে ব্যাক করি। আর এখানে এখন হাওয়া চলছে তো বেশ ঠান্ডা লাগছে, গিয়ে গরম গরম চা খেতে হবে একটু। এই হোমস্টেতে ওয়াইফাই আছে এবং ওয়াইফাইটা ভালোই চলছে, মোটামুটি স্পিড মোটামুটি ভালোই, ঠিকঠাক। আপনার নর্মাল যে কাজ সেই কাজ আপনি করতে পারবেন এবং স্ট্রিমিংও হয়ে যাচ্ছে। তো সেটা একটা ভালো দিক। আমরা একটু চারপাশে গ্রামটা ঘুরে এসে ফিরে এলাম এই হোমস্টেতে। এই হোমস্টেতে আমাদের যে টোটাল চার্জ নিচ্ছে সেটা হচ্ছে 1400 টাকা পার হেড পার ডে। আর এই 1400 টাকার মধ্যে লজিং তো আছে, তার সাথে 4 টাইম ফুডসও ইনক্লুডেড। সেটা হচ্ছে আসার পর আমাদের লাঞ্চ ছিল, এখন স্ন্যাক্স আছে, তারপর রাতের ডিনার এবং সকালবেলা ব্রেকফাস্ট।
আর স্ন্যাক্সে আজকে যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে চিকেন পকোড়া আর চা। তো সেটা 10-15 মিনিটের মধ্যে আসবে বলছে। এখন টাইম হয়ে গেছে ওই মোটামুটি 5:30, 6টার মধ্যে বললো দিয়ে যাবে। এই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, এই হটপটের ভেতরে দিয়ে গেছে। একদম গরম গরম ধোঁয়া উঠছে পুরো না চিকেন পকোড়াটা। তো গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে চাটা একটু আগেই দিয়ে গেছিল। চিকেন পকোড়া কেমন গো? চিকেন পকোড়া ভালো, ভালো করেছে, খেয়ে বলো কেমন। খুব ভালো, একদম গরম না, দারুণ না? যাক, স্ন্যাক্সটা তাহলে ভালো দিয়েছে। চিকেন পকোড়াটা কিন্তু দারুণ করেছে। সকালবেলা ওদের ম্যানেজমেন্ট ঠিক ছিল না, সার্ভিসটা এখানে একটু প্রবলেম আছে, আদারওয়াইজ স্ন্যাক্সটা কিন্তু ভালো। তো আমরা এখন ডিনার করতে এলাম। ডিনারে কি আছে আজকে? এটা হচ্ছে ফুলকপির তরকারি, এখানে হচ্ছে চিকেনটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, চিকেনটা দারুণ মনে হচ্ছে। আর এইটা দেখ, আর এখানে হচ্ছে রুটি, প্লেন রুটি, একদম ধোঁয়া ওঠা। চলো স্টার্ট করো। চিকেনটা কেমন? আর রুটিটা কি নরম আছে? তো একদম গরম না। চিকেনের টেস্ট কেমন? দারুণ, উইথ স্কিন, বাহ ভালো। খাও। এখন ঘড়িতে 10টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। তো আজকের দিনটা আমাদের এই অভিরাজ হোমস্টেতে মোটামুটি কাটলো। কিছু ভালো অভিজ্ঞতা হলো, কিছু খারাপ অভিজ্ঞতা হলো, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বিশেষত আমার যেটা মনে হয় যে এখানকার যে সার্ভিস সেটা আরেকটু বেটার হওয়া উচিত। তো আমি আমার এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করবো, তারপর আমরা চলে যাব দার্জিলিং। তো এখান থেকে দার্জিলিং যাওয়ার পথে আমাদের বেশ কিছু সাইটস আছে যেগুলো আমরা ভিজিট করব, সেই ভিডিও নিয়ে আসবো আবার পরের পর্বে। আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।